সেদিন সেহরিসের আব্বু একজোড়া জুতো কিনতে বাটাতে গেল। বাটা থেকে তার এই জুতাটা মোটামুটি তার পছন্দ হয়েছে। তারপরে এই জুতোটা আমরা নিয়ে আসলাম। এটা একটা মিডিয়াম রেঞ্জের একটা জুতো ছিল। এর বাইরে আবার যেগুলো পছন্দ হয় সেগুলোর রেঞ্জ আরও অনেক বেশি। তা আমি বলছিলাম, তুমি নাও, তোমার যেটাই ভালো লাগে তুমি নাও। কিন্তু সেই বান্দা তো আর শোনে না, বলতেছে না আমার এত দামি জুতো লাগবে না, আমার এখন না হলেও হয়। কে শোনে কার কথা? তো সে না এক প্রকার না নিয়ে চলে আসবে এই অবস্থা। তো তারপর আমি তাকে অনেক বলে কয়ে এই জুতাটা আপাতত নেওয়াতে পারছি। আসলে এই মানুষটাকে আমি কি বলবো, এই মানুষটা তার এত পরিশ্রম করে, সে তার স্ত্রী সন্তানকে তার সর্বস্বটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করে, তার পরিবারকে আগলে রাখার চেষ্টা করে, যার যখন যেটা চাহিদা সেটা পূরণ করার চেষ্টা করে, শুধু করে না শুধু নিজের বেলায়। তো এই জন্য আমি তাকে যে কী বলবো আমি নিজেও বুঝে উঠতে পারি না, কিন্তু আমার তার জন্য মন থেকে অনেক ভালোবাসা ও দোয়া চলে আসে তার জন্য। তো এটা অবশেষে আমি বললাম যে না, তোমাকে আমি খালি হাতে এখান থেকে চলে যেতে দিব না, তোমাকে নিতেই হবে। সো শেষমেশ এই জুতোটা সে নিল। অথচ আপনারা শুনে অবাক হবেন যে সে এই শোরুমে এসেই প্রথমে তার মেয়ের জন্য, মানে আমার মেয়ের এখন জুতো না হলেও চলতো, কিন্তু মেয়ের জুতোটা পছন্দ হয়ে গেছে বিধায় সে আগে মেয়ের জুতোটা নিয়ে নিছে। দেন বলতেছে তার লাগবে না। তো আমি বললাম, না, মেয়ের জুতো যেহেতু নিছো এখন তোমারটাও নিতে হবে। যেহেতু তোমার জুতোর জন্যই আমি আসছি, আমি তো মেয়ের জুতোর জন্য এখানে আসি নাই। তো তোমারটাই আগে নিতে হবে। তো অনেক বলে কয়ে তাকে নিয়ে এলাম। অথচ তার মেয়ের বেলা নেওয়ার সময় সে একবারও চিন্তা করলো না। পুরুষরা বোধহয় এমনই হয় গো।